নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। রাধে রাধে। তো আজকে আমি চলে যাব কীর্তনে, যেটার কথা আমি বলেছিলাম আমার আগের ব্লগে, যে আমাদের এখানে বাৎসরিক হরির নাম হয়। তো ওখানে বাতাসা দিয়ে পুজো হবে, দেন হরির লুট দেওয়া হবে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি, সঙ্গে থাকো। দাঁড়িয়ে আছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো, 1 কেজি করে 1 কেজি প্যাকেট আছে না? তো আমরা আসার পথে দোকানে নেমে গেছিলাম বাতাসা কেনার জন্য, যেটা ঠাকুরের সামনে দিয়ে আমরা পুজো করবো, অ্যান্ড দেন হরির লুট আমরা দেবো আর কি। তো চলো দেখতে থাকো। দেখো গোপুসোনাটা কি সুন্দর না, কত কিউট, কিরমভাবে চেয়ে আছে, এত ভালো লাগছিল, মুখটা এতটা মিষ্টি। আমার বোন আরও, যার জন্যে গোপুসোনার ভিডিওটা আরও জুম করে নিল। তারপর তো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম তিলক কাটতে। প্রচণ্ড ভিড় ছিল তিলক কাটার লাইনে, সবাই তিলক কাটছিল। আর বলা হয় কি কীর্তনে গেলে তিলক কাটতে হয়, তো আমার তো তিলক কাটতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো আমি তিলক কেটে নিয়েছিলাম, দেন বোন দাঁড়িয়ে পড়েছিল, বোনও তিলক কেটে নিল। কত আলো ছিল কৃষ্ণ, আস্তে আস্তে সব আত্মভাগ হয়ে আসছে গো। কীর্তনে গেলে তো বহু মানুষের সঙ্গে দেখা হয়, অনেক গল্প হয়, কথা হয়। তো যাই হোক, এটা একটা কাকিমা হয়, কাকিমার সঙ্গেও কীর্তনে দেখা হয়ে গেছিলো। তো আমরা একটু গল্প করে নিচ্ছিলাম, কাকিমাকেও বললাম হাই করে দিতে। তো আরতি চলছিল, তাই জন্য আমি আর বোন একটু কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে একটু সাইডে আর কি, আমাদের মাঠেই কীর্তনটা হয়, একটু সাইড করে ফাঁকা জায়গা থেকে বসে পড়েছিলাম। প্রচণ্ড গরম লাগছিল, তো ওখান থেকে আমরা কীর্তন দেখছিলাম, আরতি শেষ হওয়ার অপেক্ষা করছিলাম। আর যেহেতু আমরা বাতাসা লুট করব, হরির লুট যেটাকে বলে, যাই হোক আরতি দেখতে দেখতে চোখ পড়লো এই বাদাম ছোলা দোকানটাতে। তো দেখলাম গরম গরম জিলেপি বাজছে, তো এইসব দোকান দেখলে স্বাভাবিকই একটু লোভ হয়। তো বাদাম, জিলেপি আর পাঁপড় ভাজা এগুলো আমরা কিনে নিয়েছিলাম একটু। চলে এসেছি এখন কীর্তন থেকে। তো এখন ফ্রেশ হয়ে যাব। আজকে তো একটু হরির লুট ছিল, বাতাসা লুট পুজো দেওয়া হয়েছিল, গেছিলাম দিতে। হ্যাঁ ওই তো পুজো দিতে গেছিলাম আর কি। প্রতি বছরই আমরা দিই।
পাশ দিয়ে মা বলে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এবার তো একটু ফ্রেশ হয়ে যাবো যেহেতু এসেছি। রাতে ডিনার করে নেব। এখানে দুদিনের ভিডিও একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। পরের দিন আমরা সকালবেলা আবার হরিনামে চলে গেছিলাম সংকীর্তনে। আমাদের এখানে নিত্যদিনের যে ভোগ হয় তা সেখানে যদি গোবিন্দের সেবায় কিছু অর্পণ করা হয় তো সেদিন ভোগ হিসেবে আমাদের সেটা গ্রহণ করতে হয়। তো আমি আর বোন সকাল সকাল গিয়ে গোবিন্দের জন্য কিছু সেবা দিয়ে এসেছিলাম। দেন দুপুরবেলা কাকার বোন গিয়ে সেটা নিয়ে এসেছিলো। কথা বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সবার জীবনে দুর্ভোগ কেটে যাক, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। তো আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি, মানে ভোগ দিয়েছিলাম যেটা আজকে সকালে, তো ওটা নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে ওটাই খাওয়া দাওয়া করবো আমরা সবাই। তো এমনিও কথাই আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আশা করি সবার সময় ভালো যাক। আর ভিডিওটা আজকে আমি এখানেই এন্ডিং করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।